আগের পর্বেই আমরা দেখেছি ঠাকুর 1882 সালের 28শে অক্টোবর শনিবার ওই পাইকপাড়ার কাছে সিথিতে এক ব্রাহ্ম ভক্তের বাড়িতে নেমন্ত্রণ রক্ষা করতে এসেছেন। আজকে ওই বাড়িতে ব্রাহ্ম সমাজের মহোৎসব পালিত হবে, আর তাই জন্যই ঠাকুরকে নেমন্ত্রণ করা হয়েছে। আর সাথে অগণিত ব্রাহ্ম ভক্ত রয়েছে, যারা অধীর আগ্রহে ঠাকুরের কথা শুনছেন। আর ঠাকুরও একটি ঘরে একটি আসনের উপর বসে আনন্দের সাথে ভক্তদেরকে ঈশ্বর কথা শোনাচ্ছেন। হঠাৎ ওখানে উপস্থিত একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা, এই ঈশ্বর কি সাকার নাকি নিরাকার? ঠাকুর বললেন, তার ইতি করা যায় না। তিনি নিরাকার, আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, আবার যারা জ্ঞানী, যারা এই জগৎকে স্বপ্নবৎ বলে মনে করে, তাদের জন্য তিনি নিরাকার। জ্ঞানীরা ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি তা মুখে বলতে পারে না গো। কিরকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তির হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। ভক্তের কাছে তিনি কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। তারপর জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। তখন ঈশ্বরের আর কোনো আকার থাকে না গো। তখন বরফ গলে জল হয়ে যায়। বরফও যা, জলও তাই। কিন্তু যে যেভাবে দেখতে চায়, কখনো আকার ধরে বরফ হচ্ছে, কখনো আবার গলে গিয়ে জল হচ্ছে। এইভাবে বরফের উদাহরণ টেনে এনে ঠাকুর খুব সহজভাবেই সাকার ও নিরাকারের বিষয়টি ভক্তদের বুঝিয়ে দিলেন। এরপর ঠাকুর বলছেন, পূর্ণ জ্ঞান হলে তার কি কি লক্ষণ হয়। ঠাকুর বললেন, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফড়ফড় করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয়, ততক্ষণই যত শব্দ। আজ এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।